মুক্ত আকাশে উঠছে শত শত কবুতর, সময় মতো আবার দল বেঁধে ফিরেও আসছে। 20 প্রজাতির অন্তত 700 কবুতর রয়েছে এই খামারে। এসব কবুতরের কোনো কোনো জোড়ার দাম 1 লাখ টাকা। অনলাইনে দেশ বিদেশের শৌখিন কবুতর পালকদের কাছে বিক্রি করা হয় এসব কবুতর। আমার ব্রিডার এবং সাদে উড়ার কবুতর মিলে প্রায় 700 প্লাস কবুতর আছে। 25 বছর আগে বন্ধুর কাছ থেকে 55 টাকায় একজোড়া গিরিবাজ কবুতর কিনে লালন পালন শুরু করেন সাভার পৌর এলাকার দক্ষিণ দরিয়াপুর এলাকার আব্দুর রহিম চৌধুরী। লালন পালন করতে গিয়ে কবুতরের প্রতি রহিমের গভীর ভালোবাসা তৈরি হয়। সেই ভালোবাসা থেকেই কবুতর পালন শুরু। কবুতর পালিয়ে অনেক ছোট বয়সে স্কুল লাইফে থেকে এটা শখের বশত হয়ে উঠছে। এটা বেশি মানে এই যে করোনাকালীন যে সময়টা সবকিছু বন্ধ, একটা অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান সবই কিছু বন্ধ, তখন আর কি আরো জোরালোভাবে হয়েছে। এখন সংরক্ষণ করতে করতে আমার পরিধিটা অনেক বড় হয়ে গেছে। শখ থেকেই রহিম শুরু করেন গিরিবাজ কবুতর পালন। একসময় এই শখ নেশায় পরিণত হয়। সেই নেশা এখন রহিমের পেশা হয়ে দাঁড়িয়েছে। বিল্ডিং এর ছাদে ও একটি টিনশেড ঘরে পালন করছেন নানা রঙের গিরিবাজ কবুতর। একটাই গিরিবাজ, কিন্তু কালার ভেদে এগুলার নাম হয়, যেমন মুসালদম, মাক্সি কবুতর, সাপচিলা, লাল পাত্তি, সবুজ গলা, জিরা গলা, লাল গলা, খয়রা গলা, বিভিন্ন জাতের আছে। সারা বিশ্বে রেসের জন্য সমাদৃত এই গিরিবাজ কবুতর থাইল্যান্ড, দুবাই, পাকিস্তান সহ বিভিন্ন দেশে এই জাতের কবুতর পালন করা হয়। রং এবং ধরন ভেদে গিরিবাজ কবুতরের নামকরণ করা হয়। মিলিটারি, আর্মি, সবুজ গলা, লাল পাত্তি, জিগা গলা, লাল চিলা, সাব চিলা, খাকি গলা, লাল শুল্লি, সবুজ শুল্লি, সিলভার জেনারেশন, গররা, নাপ্তা ও বাবরা সহ রহিমের খামারে রয়েছে গিরিবাজের 20 প্রজাতির অন্তত 700 কবুতর। পাকিস্তান, দুবাই, কাতার, হাঙ্গেরি, মূলত এই সমস্ত দেশেই গিরিবাজ নিয়ে চর্চা হয়, কিন্তু আমাদের দেশি গিরিবাজটা মূলত একটু আলাদা, এটা রেস করানো যায়। শীতকালে বাংলাদেশের ক্লাব কেন্দ্রিক বিভিন্ন জায়গায় কবুতরের প্রতিযোগিতার আয়োজন করা হয়। রহিম সেই সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার জিতে নেয়। রহিম জানান, এখন পর্যন্ত 65 কিলোমিটার দূরত্বের রেসে অংশগ্রহণ করে পুরস্কার জিতেছেন তিনি। এই কবুতরটা হলো সিলভার কবুতর, সিলভার গলা, বেজি লাইনের কবুতর। এই কবুতরটা গত 3 বছর যাবৎ আমার বাড়িতে রেজাল্ট করতেছে, টুর্নামেন্টে আসা 60 কিলো, 55 কিলো থেকে আসা। অন্য সব খামারিদের মতো হাটে বাজারে কবুতর বিক্রি করেন না রহিম। তার ক্রেতা মূলত অনলাইন ভিত্তিক দেশ বিদেশের শৌখিন কবুতর পালকরা। উচ্চ মূল্যের এসব কবুতর পালনে বাণিজ্যিক সফলতা সম্ভব বলেও জানান এই খামারি। এদের বাচ্চা কাচ্চা অনেক আছে আমার কাছে, ওই মূল ব্রিডিং পেয়ারগুলো আমরা অনেক সময় সেল করি, সেই ক্ষেত্রে আমরা অনলাইনে পোস্ট করি। আমরা বাজারে নিয়ে কখনো কবুতর বিক্রি করি না। দেশের বাইরেও ওই অনেকেই যখন অনলাইনে পোস্ট করি, অনেক প্রবাসী ভাই নক করে, যদিও ওনারা প্রবাসী থাকে ওনাদের লোক পাঠায়, ওই বিভিন্ন এজেন্ট বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করে কবুতর নিয়ে যায়।